কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার জনজীবন। যশোরে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করেছে 7 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুয়াশার সাথে হিমেল হাওয়ার কারণে জেলায় তীব্র শীত অনুভূত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। শীত ওঠানামা করে, কিন্তু এবার মনে হচ্ছে যে তাপমাত্রার পারদ এক জায়গায় স্থির হয়ে গেছে। এরকম অবস্থা আমাদের যশোর অঞ্চলে বিরাজ করছে। শীতে আমরা গাড়ি চালাতে পারছি না, আগুন জ্বালাও কাজ হচ্ছে না, প্রচন্ড ঠান্ডা, হাত পা সব বেঁকা যাচ্ছে। কাঁপাকাঁপি করতে করতে এখানে আসে, এখন না আসলেও নয়, পরীক্ষা দিতেই হবে, তার জন্য এখানে আসতে হয়, মানে এই শীতের মধ্যে। আর সকালবেলায় তেমন মানুষজন থাকে না রাস্তায়, এটাও একটা সমস্যা। আর প্রচুর ঠান্ডা, মানে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যশোরের শীতের প্রভাব জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, আমাদের জানাবেন আজ যশোরে তাপমাত্রা কত, শীতের তীব্রতাই বা কেমন, জনজীবনের প্রভাব কি পড়ছে? যশোরের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যশোরের যে বিমানবন্দরের ভিতরে যে আবহাওয়া অফিস আছে সেখানে ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ বিরাজ করছে। আপনি জানেন যে গত টানা 2 দিন অর্থাৎ গত রবি এবং সোমবার 2 দিন কিন্তু যশোরের আকাশে সূর্যের দেখা মেলেনি। একদিকে সূর্য না ওঠা এবং কুয়াশা এবং উত্তরের হিমেল বাতাস, এই ৩টি কারণ আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এই কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আ নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ। তারা আমরা দেখেছি যে যারা সকালে যারা দিনমজুর কাজে যায়, তারা অনেকেই গত ১ সপ্তাহ যাবৎ অনেকেই কাজে আসছে না। আবার অনেকে বাধ্য হয়ে কাজে আসছেন যারা, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং বিশেষ করে বেশি অসুস্থ হয়ে পড়ছেন যশোরে আ শিশু এবং বৃদ্ধ মানুষ যারা, তারা হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি। হসপিটালগুলোতে দেখেছি যে আ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, কোল্ড, ডায়রিয়া এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই হসপিটালে ভর্তি হচ্ছে এবং বহির্বিভাগে কিন্তু অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে তাদের সাধ্যমতো তারা চিকিৎসা দিচ্ছেন এবং গরম থেকে কিভাবে সুরক্ষা থেকে বাঁচা যায় নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ আ আ এই টানা শীত চলছে এবং আবহাওয়া অফিস যেটা বলছেন যে চলতি সপ্তাহেও কিন্তু এই ধরনের তাপমাত্রা যশোরে থাকতে পারে। অর্থাৎ ফরহাদ, আপনাকে ধন্যবাদ। যশোরে শীতের প্রভাব জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী SM ফরহাদ।